বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। আর নতুন ৭৭ জনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৯৩২ জনে। নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৫ জন, বেতাগী উপজেলায় ১ জন, পাথরঘাটা উপজেলায় ৫ জন এবং তালতলী ও আমতলী উপজেলায় ৩ জন করে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যিনি মারা গেছেন তার নাম নিসার উদ্দিন। তিনি বেতাগী উপজেলার বাসিন্দা। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২২২ জন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৬ জনের মধ্যে ২৩ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় এবং একজনের বাড়ি পাথরঘাটা উপজেলায় এবং দুজনের বাড়ি বেতাগী উপজেলায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ। সরাসরি যাচ্ছে তার কাছে। মিরাজ, দেখুন, একদিনের ব্যবধানে বরগুনার হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গতকাল জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন ছিলেন ১৫৪ জন, সেখানে আজ বৃদ্ধি পেয়ে ২০২ জনে দাঁড়িয়েছে এবং গতকাল বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১০৭ জন, সেখানে আজ অর্থাৎ এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন ১৭০ জন। তো বরগুনায় কিন্তু কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। চিকিৎসকরা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং রোগীরাও চিকিৎসা সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করছেন, কিন্তু আসলে ডেঙ্গু কোনোভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না। চিকিৎসকরা বলছেন যে স্থানীয়দের সচেতন হওয়া করতে না পারলে আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণে। চিকিৎসকরা আরো বলছেন যে মূলত ডেঙ্গু জুলাই এবং আগস্ট মাসে এর প্রকোপটা বৃদ্ধি পায়, কিন্তু চলতি বছর বরগুনায় আগে ভাগেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালে শুরুর দিকে জনবল সংকট থাকলেও, বিশেষ করে চিকিৎসক সংকট থাকলেও পরবর্তীতে কিন্তু এখানে চিকিৎসক পদায়নও করা হয়েছে। তো এদিকে বরগুনা জেলা প্রশাসন বলছে যে ডেঙ্গু প্রতিরোধে তারা তৎপর রয়েছেন। বরগুনা পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নগুলোতে তারা প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন বাড়িতে গিয়ে স্বেচ্ছাসেবীরা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন, ঠিক তেমনি ভাবে স্থানীয়দের সচেতন করার জন্য কার্যক্রম পরিচালনা হচ্ছে, কিন্তু তারপরও আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসছে না। বরগুনার সিভিল সার্জনের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বলেছেন যে এই ধরনের প্রকোপ আরো ২ মাস চলতে পারে বলে তাদের ধারণা, কারণ স্থানীয়রা কোনোভাবেই সতর্ক নন, সচেতন হচ্ছে না। তারা একটি পরিবারে যখন একজন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং পর্যায়ক্রমে ওই পরিবারের প্রতিটি সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, এটি সম্পূর্ণ স্থানীয়দের অসচেতনতার কারণেই এভাবে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে বরগুনা এখন পর্যন্ত কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৬ জন মারা গিয়েছেন। এর মধ্যে গতকাল রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় অবসরপ্রাপ্ত এক শিক্ষক মারা গিয়েছেন। তো এর ২৬ জন মারা গিয়েছেন, তাদের মধ্যে বরগুনা সদর উপজেলার বাসিন্দা ২৩ জন এবং বেতাগী উপজেলার বাসিন্দা ২ জন এবং পাথরঘাটার একজন বাসিন্দা রয়েছেন। অন্যদিকে বরগুনা জেলার মধ্যে সবথেকে বেশি ডেঙ্গুর প্রকোপ কিন্তু বরগুনা সদর উপজেলায়। এই উপজেলায় এখন পর্যন্ত ২৬৫৭ জন আক্রান্ত হয়েছেন। আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি যে ২০২৪ সালে অর্থাৎ ১ জানুয়ারি ২০২৪ থেকে ৩১শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত মোট এক বছরে বরগুনায় ২৪৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। আর ২০২৫ সালে এখন পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ২৯৩২ জন, অর্থাৎ গত বছর যে আক্রান্ত হয়েছিলেন সেটি এই বছরের অর্ধেকের মধ্যেই কিন্তু সেই সংখ্যাটা অতিক্রম করেছেন। এবং চিকিৎসকরা কিন্তু এখনো আশঙ্কা প্রকাশ করছেন যে এই পরিস্থিতি আসলে সহজেই উন্নতি হবে বলে মনে হয় না। যদি উন্নতি হতে হয় তাহলে স্থানীয়দের সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। অন্যদিকে বরগুনা জেনারেল হাসপাতালে কিন্তু এই মুহূর্তে ওষুধের সংকট দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে আমরা এখানকার যে তত্ত্বাবধায়ক রয়েছে তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে অর্থ বছর শেষ হয়ে যাওয়ার কারণে ওষুধের সংকট দেখা দিয়েছে, তবে ২-১ দিনের মধ্যেই আবার নতুন সরবরাহ এখানে চলে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু ওষুধ চলে আসবে। অন্যদিকে বরগুনা জেনারেল হাসপাতালে কিন্তু আইসিইউ নেই, যার ফলে কিন্তু এখানে সংকটাপন্ন অসুস্থ রোগীদের যখন উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়, অনেকেই পথিমধ্যে মারা যাচ্ছেন। তো এখানে বরগুনায় আইসিইউ স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কিন্তু সিভিল সার্জন। তো এই ছিল বরগুনার ডেঙ্গু পরিস্থিতি আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনায়।